বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসাকে বলা হয় উম্মুল মাদারিস, অর্থাৎ সব মাদ্রাসার মাতা, হাদিস শিক্ষার এক অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্র। কিন্তু ইতিহাস বলে এই পবিত্র প্রতিষ্ঠানও রক্ষা পায়নি নামদারি ধর্মীয় পোশাকে রাজনীতি করা দলের রাজনৈতিক থাবা থেকে। এরা আমাদের হাটহাজারী মাদ্রাসা জ্বালাইয়া ফোরাইয়া নাশ করার জন্য ৩০ বন্দুক অগারার ১০০ বাজার হইতে হইয়া গুন্ডারা নিয়াই ছিল। সময়টা ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৯:৩০। চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন দ্বীনী শিক্ষা কেন্দ্র দারুল উলুম হাটহাজারী তখন তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে নিমগ্ন। দাওরায়ে হাদিসের দরস চলছে, মুসলিম শরীফ খোলা, শত শত ছাত্র মনোযোগ দিয়ে শুনছে হাদিসের পাঠ। ঠিক সেই মুহূর্তে ট্রাকযোগে মাদ্রাসার গেটে এসে থামে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডারদের একটি দল। প্রায় ১০০ যুবক, জামাত ও ছাত্র শিবিরের কর্মী সমর্থক। উস্কানিমূলক স্লোগান দিতে দিতে জোরপূর্বক তারা মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। আতঙ্ক ছড়াতে একাধিক পটকা বিস্ফোরণ ঘটানো হয়। এটা কোনো হঠাৎ ঘটনা ছিল না, ছিল পরিকল্পিত, সংগঠিত এবং নেতৃত্বাধীন হামলা। হামলাকারীরা আগেই ভাগ হয়ে যায় কয়েকটি দলে। এক দল যায় মুহতামিমের দপ্তরে, দরজা ভাঙার চেষ্টা, অশালীন ভাষায় হুমকি আর মুহতামিমকে অপসারণের চাপ। আরেক দল সরাসরি ঢুকে পড়ে দারুল হাদিসের শ্রেণীকক্ষে। দাওরায়ে হাদিসের ছাত্রদের ওপর হামলা, কিতাবপত্র ছুঁড়ে ফেলা আর দরস ভণ্ডুলের চেষ্টা। তৃতীয় দল এগিয়ে যায় মাইক, টেলিফোন আর যোগাযোগ ব্যবস্থা দখলের উদ্দেশ্যে, যাতে বাইরে কোনো খবর না পৌঁছায়। এই ভয়াবহ মুহূর্তে দরসদানকারী বিশিষ্ট মুহাদ্দিস মুফতি আজম আহমদুল হক রহমতুল্লাহ পরিস্থিতির গভীরতা বুঝে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। একদিকে ছিল সন্ত্রাস, অন্যদিকে ইলম ও তাকওয়ার নিঃশব্দ দৃঢ়তা। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীদের হাতে ছিল ছুরি, ইরিচ, লোহার রড, লাঠি, মরিচের গুঁড়া, বিস্ফোরক দ্রব্য। ভয় দেখাতে ছিল খেলনা পিস্তলও। এমনকি মাদ্রাসার কক্ষ ও গেট তালাবদ্ধ করার জন্য আনা হয়েছিল বিপুল পরিমাণ তালা। এই অস্ত্র ভান্ডারী প্রমাণ করে এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এটা ছিল সশস্ত্র দখল চেষ্টা। দৈনিক যুগান্তরের সাবেক বিভাগীয় সম্পাদক শাকের হোসেন শিবলি লিখেছেন, হোস্টেলে থাকা সাধারণ ছাত্ররা যাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তারা নিজেদের মাদ্রাসার শিক্ষক আর মুহতামিমকে রক্ষায় এগিয়ে আসে। ইট পাটকেল ছুঁড়ে তারা হামলাকারীদের প্রতিহত করতে থাকে। এই সময় মুহতামিম খুন হয়েছেন। এই গুজব ছড়িয়ে পড়লে হাজার হাজার এলাকাবাসী মাদ্রাসার গেটে এসে জড়ো হয়। জনগণের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ভেঙে দেয় জামাত শিবিরের সব নীল নকশা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রিজার্ভ ফোর্স যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার হয় ৪১ জন জামাত শিবিরের নেতাকর্মী। পরবর্তীতে প্রশাসন ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে পুলিশ যে লিখিত নীল নকশা উদ্ধার করে তা প্রমাণ করে দেয় এটি ছিল একটি পরিকল্পিত জামায়াতি অপারেশন। কে কোন ভবনে হামলা করবে, কে মাইক, টেলিফোন, গেট দখল নেবে, সবকিছুরই বিস্তারিত ছিল সেই ব্লুপ্রিন্টে। এই ঘটনাই ছিল জামাত শিবিরের সেই পুরনো কৌশলের পুনরাবৃত্তি। প্রতিষ্ঠানে ঢুকে নেতৃত্ব দখল, ভিন্ন মত দমন আর আদর্শিক দখলদারিত্ব কায়েম। এটা যে শিবিরেরই হামলা ছিল তার আরেকটি প্রমাণ দেন সাংবাদিক শিবলি। তিনি লেখেন, সেদিন হামলায় জড়িত মুস্তফা নামের একজন পরবর্তীতে শিবিরের তথাকথিত শহীদ তালিকার ১১ নম্বরে স্থান পায়। গোয়েন্দা রিপোর্ট বলছে এই হামলার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন মুহতামিমকে অপসারণ, দেওবন্দি ধারাকে বিলুপ্ত করা এবং হাটহাজারীতে জামাতপন্থী প্রশাসন কায়েম করা, অর্থাৎ উম্মুল মাদারিসকে জামায়াতি মতাদর্শের ঘাঁটিতে পরিণত করার অপচেষ্টা। ১৯৮৫ সালের এই হামলা একটি ব্যর্থ ষড়যন্ত্র, জামাত শিবির রাজনীতির নৈতিক ও আদর্শিক পরাজয়ের এক স্থায়ী দলিল, যা প্রমাণ করে জামাতে ইসলামী এদেশের মূলধারার ইসলাম ও ধর্মীয় শান্তির জন্য কখনোই নিরাপদ নয়।